আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। জাস্ট 3টা মিনিট কবিরাজি বিষয়ে কথা বলবো, আপনারা একটু শুনেন, আপনাদের অনেক উপকার হবে আশা করি কথাগুলো শুনতে পারলে মনোযোগ সহকারে। একটা লোক চট্টগ্রামে থাকে, চট্টগ্রামে একটা লোক থাকে, পুলিশের বাড়ি পাহারা দেয়, পুলিশের ডিসি স্যারের বাড়ি পাহারা দেয়, সিকিউরিটি গার্ড। ওই লোকে আমার ফোন দিয়েছে একটা কালো জাদু কিতাবের জন্য। আমি বললাম, ভাই কালো জাদু কিতাব বলতে তো সব কিতাবের একটা নাম আছে, আপনার নাম বলেন, আমি আপনার ওই কিতাবটা দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো বলতেছে 1,22,000 টাকার কিতাব কিনছি, মানুষের পিছনে দিছি, কোনো কাজ হয় না। আমি বললাম, ভাই কাজ যে হয় না, কিতাবের মধ্যে তো কোনো ঝামেলা নাই, ঝামেলা তো আপনার মধ্যে। আমি কিন্তু একটা মানুষের নাম শুনলেই বুঝতে পারি ও কতটুকু অভিজ্ঞতা আছে, কথাবার্তা শুনলেই বুঝতে পারি। তাই আমি তারা 3টা প্রশ্ন করলাম, ভাই আপনি কি তাবিজ জাগ্রত করতে পারেন? বলে না। আমাকে আসন জাগ্রত করতে পারেন? বলে না। আমাকে বই জাগ্রত করতে পারেন? বলে না। আমাকে তাহলে আপনি কি বালের কবিরাজ? আপনি তো মিয়া মানে মানুষের কাছ থেকে গেছেন, ওরা সিটার না, আপনি বড় সিটার। আপনি কিছুই জানেন না, কিছুই পারেন না, আপনি আইছেন বই নিয়ে কবিরাজি করার জন্য। কবিরাজি কি হাতের মোয়া যে কবিরাজি করলে আমার কাজ হয়ে গেল? তো তারপর বিস্তারিত ও আমার শিষ্য হওয়ার জন্য খুব রিকোয়েস্ট করলো। আমি বললাম যে আমি সহজে কারো শিষ্য বানাই না, ঠিক আছে আমি আপনার কথা ভাইবা চিন্তে দেখব। তো বলতেছে যে উস্তাদ একটা কবিরাজ আছে এই কুমিল্লার, আজাদ কবিরাজ, নাম বাইঙ্গা বলেইতেছে, আজাদ কবিরাজ। তার বাপের নাম নাকি কি কবিরাজ বংশগত। তো ওই কবিরাজে নাকি তার সাথে কি কেরফা লাগছে, ঝামেলা হয়েছে, ওরা নাকি বান মারে, প্রতিদিন নাকি চালান মারে, আর শরীর জ্বলাপোড়া করে, পেটের ব্যথা করে, পিঠের ব্যথা করে, বিভিন্ন সমস্যা। বললাম যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। নাম ঠিকানা নিলাম, আমি হাজিরা দেখলাম। হাজিরা দেখার পর দেখি ওর কবিরাজির জগতের কোনো সমস্যা নাই, ওর ডাক্তারি সমস্যা আছে, পেট ব্যথা করতেছে গ্যাস্ট্রিকের জন্য, আর পিঠে কেঁচা মেরে ধরতেছে। আচ্ছা ঠিক আছে, দেন আমি ওকে জানাইলাম যে ভাই আপনার ডাক্তারি সমস্যা। বলে যে ভাই এটা সহজে কেউ ধরতে পারে না, কবিরাজে সহজে কেউ ধরতে পারে না, বিরাট কোনটা বিরাট বড় কবিরাজ। আমাকে আচ্ছা, আমি বলি যে আমি হাজিরা দেখে দিব, বাংলাদেশের 1,000 কবিরাজ দিয়ে হাজিরা দেখাইবেন, কোনো শালা আমার হাজিরার মধ্যে ভুল ধরতে পারবো না, কারণ আমি ওরকম সিটারি বাটপারি করি না মানুষের সাথে। আপনি আমার কাছে আসবেন, আমি মনে করেন আপনার সমস্যা নাই, তারপরেও বলবো যে আপনার তো বান মেরা থইছে, টাকা লাগবে 5,000, বান কেটে দিতেছি। ওরকম সিটার বাটপার আমার মধ্যে পাইতেন না, ওরকম সিটিং বাটপারি ওগুলা করে যারা মনে করেন নেশাখোর, গাঁজাখোর, বাবাখোর, ওরা করে এগুলো জগৎ নিয়া, হ্যাঁ পাটপারি সিটারি। এই জগতে একটা মিথ্যা কথা বলবেন, আপনার কবিরাজি কাজ নষ্ট হয়ে যাবে, কবিরাজি কাজ সফল হইব না। ন্যাক আমল করতে হইব, আপনার কুফুরি করেন আর কোরআন ইলানের কাজ করেন, ন্যাক আমল করতে হইব, আপনার আল্লাহর খুশি করতে হইব। মিথ্যা জবান দিয়ে মিথ্যা বলবেন, কাজ হবে না। এই জবান দিয়ে সত্যি বলতে হবে। এই কারণে অনেক হাজার হাজার কবিরাজের কাজ হয় না, হাজার হাজার কবিরাজের কাজ হয় না এই মিথ্যা বলার কারণে। তো আমি বললাম যে ভাই আপনি বললেন, শেষে আমি বলতেছি যে আপনার কোনো সমস্যা নাই। ও মানতে আছেন আমার কথাটা। আচ্ছা, তো দেন আমি বললাম যে ভাই আপনি এক কাজ করেন, 2-4 দিন কথা হওয়ার পরে যে আপনি ওই কবিরাজকে বলেন যে আমার নাম রবিউল কবিরাজ, ঠিকানা মাইমি সিং। ওই কবিরাজরে বলেন যে ভাই আমি একটা বাই বানাইছি রবিউল নামে, ওই ব্যক্তির উপরে আপনি বান মারেন, আমার যে বান মারবেন ওই বান ওই ব্যক্তির উপরে মারেন, আমার ছবি দিয়ে দিতেছি, নাম ঠিকানা দিয়ে দিতেছি, ঠিক আছে? আপনারা যে বান মারবো ওই বানটা আমারে মারব। দেই সে কত বড় কবিরাজ, কত বড় শেয়ানা। তো মনে করেন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ গেল, আজ পর্যন্ত কোনো খোঁজ নাই। এরকম অনেক মানুষ আছে, শুধুই ভয় পা, শুধুই মিথ্যা বানোয়াট। মানে যদি একটু বুকে ব্যথা করে, গ্যাস্ট্রিকের জন্য পেটে ব্যথা করে, বলা যায় আমার বান মারছে, আমার তো জিনে আসর করছে। এরকম মিথ্যা ও অন্ধবিশ্বাস ছাইরা দেন। এরকম অন্ধবিশ্বাস নিয়ে যদি ঘুরেন, হ্যাঁ এরকম অন্ধবিশ্বাস নিয়ে যদি ঘুরেন, তাহলে আপনার মতো পাগল এই পৃথিবী তার কেউ নাই, ঠিক আছে? এই কারণে বলি আপনি অন্ধবিশ্বাস ছাড়া দেন। বান মারা 4টেখানি কথা না, উপযুক্ত কবিরাজ ছাড়া কেউ বান মারতে পারে না। আপনি মুখ দিয়া বললেন যে আমি বান মারবো মুখরে, মানুষে 10 বছর 12 বছর সাধনা করিয়া, হ্যাঁ
বান মারতে গেলে চিন্তা করে ওই বানটা কি আমার কাজ হবে না হবে না। আর আপনি আইছেন মিয়া বান মারতে। বান কি মামার বাড়ির মোয়া বললাম আর মাইরা দিলাম। একটা কাজ করলে কতটা পরিশ্রম হয়, কতটা কষ্ট হয় জানেন? আমার এরকম ঠেকা পড়ে গেছে আপনার প্রতিদিন বান মারার লাগিয়া। মাথা নষ্ট না? তো এই পর্যন্ত অন্ধবিশ্বাস নিয়ে চলেন না। বাস্তব জীবনে বাস্তব চিন্তা ভাবনা করবেন, বাস্তব জীবনের অভিজ্ঞতা আপনি মিলাইয়া দেখবেন, তারপরে যে কোনো ডিসিশন নেবেন। আমার এখানে কোনো বন্ডামি, বাটপারি, চিটারি, মিথ্যা, প্রতারণা এগুলা নাই। তো এই কারণে হয়তো বা আমি ওরকম মার্কেট পাইছি না আজ পর্যন্ত। কারণ এখন বর্তমান জামানার মধ্যে যদি চাপাবাজি করতে পারেন তাহলে ভাই দাম আছে, চাপাবাজি ছাড়া দাম নাই। সত্য কথা বলবেন, আপনারা কেউ পাত্তা দেবে না। আপনি আজকে একটা ফাফর মারবেন, আমি 1 ঘন্টার মতো মানুষ মারতে পারি, দেখবেন সব মানুষ আপনার কাছে আইসা একেবারে হিল্লা ভরে যাবো, ভাই আমার অমুক সমস্যা তমুক সমস্যা। এই হচ্ছে বর্তমান জগৎ, বর্তমান জামানা। সঠিকটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আমিন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।